উদয়নগর গ্রামের একটি ছোট্ট বাড়িতে দুই বোন বাস করত। আমি দেখতে কত সুন্দর, গোটা গ্রামে আমার সুন্দর নিয়ে চর্চা। আর আমার বড় দিদি দেখতে পুরো বাঁদরের মতো। আমার মান সম্মান আর থাকলো না। আজকে 1 কিলো দুধ দিলাম তোমায়, আমার বাকি টাকাটা কবে দেবে তুমি? দিদি, আমাকে আর কিছুদিন সময় দিন। আমি কিছু দিনের মধ্যে আমি তোমার পাওনার টাকাটা মিটিয়ে দেব। সময় দিতে দিতে তো 1 মাস পেরিয়ে গেল। এমনিতেই তোমার মতো কুৎসিত মেয়ের কাছে দুধ বিক্রি করি বলে অনেকেই আমার কাছে দুধ নিতে চায় না এখন। আমি অত্যন্ত দুঃখী দিদি, আমার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়। এরপর সুমি রান্না করতে থাকে। ঠিক তখনই তার ছোট বোন রুমা সেখানে আসে। এ কি দিদি, কি রান্না করছিস? কি সুন্দর সুবাস বেরিয়েছে, আমার যে ভীষণ খিদে পেয়েছে দিদি। এই তো বোন, তোর জন্য ছোট মাছের তরকারি করছি রে। কি কি বললে তুমি? আজকেও ছোট মাছের তরকারি করছো? এই ছোট মাছ ডাল ভাত খেতে খেতে আর ভালো লাগে না। একটু মাংস তো খাওয়াতে পারো দিদি। তুই তো সবটাই জানিস বোন, কত কষ্ট করে সংসারটাকে চালাতে হয়। তার ওপর দেখতে ভালো না দেখে কেউ আমাকে কাজ দেয় না। আমি তোকে কথা দিচ্ছি, কালকেই তোকে মাংস ভাত খাওয়াবো। এরপর সুমি প্রতিদিনের মতো জমিদার বাড়িতে কাজ করতে যেত। তখন জমিদার গিন্নি টুম্পা সেখানে আসে। এই সুমি, তোর ঘর মোছা হলো? এই বালতিতে কিছু জামা কাপড় রাখা আছে, সেইগুলো পুকুর পাড়ে গিয়ে একটু ভালো করে ধুয়ে দিস, দেখিস যেন না ছিঁড়ে যায়। নিশ্চয়ই মালকিন, আমার কাজ শেষ করে আপনার জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে দেব। মালকিন, আমার ঘরে আমার বোনটা মাংস ভাত খাবে বলে ভীষণ আবদার করছে। আমার বেতনের টাকাটা যদি একটু আগাম দিতেন আমার ভালো হতো। জমিদার বাড়ি দেখে আমাদের কি জমিদারের গাছ আছে যে যখন তখন টাকা চাইবি? এমনিতে তোর মতো কুৎসিত মেয়েকে আমি কাজ দিয়েছি, এইটা তোর সাত কপালের ভাগ্য। তারপরেও তুই আবার এত টাকা চাস? তোকে কাজেই রাখবো না, বুঝেছিস? না মালকিন, না, আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি আর কোনোদিন টাকা চাইবো না। আমায় কাজ থেকে তাড়াবেন না মালকিন। এরপর সুমি পুকুর পাড়ে কাপড় ধুতে চলে যায়। হে ভগবান, কেউ তো আমাকে টাকা দিয়ে সাহায্য করলো না। এইদিকে বাড়িতে যে বোনটা বসে আছে মাংস ভাত খাবার জন্য, আমি কি করে টাকা জোগাড় করব? কেন আমায় তুমি এত কুৎসিত বানালে ভগবান? তখনই দুজন প্রতিবেশী সেখানে আসে। এই, তোকে না বলেছি তুই সকাল সকাল এই ঘাটের পাড়ে আসবি না? দূর, এই হতচ্ছাড়িটার মুখ দেখে ফেললাম, কি যে হবে এইবার কে জানে। সর এখান থেকে, সর দেখি। হ্যাঁ গো দিদি, একদিন সকাল সকাল মুখ দেখেছিলাম, সেই দিনটা আমার কত যে খারাপ গেল। হতচ্ছাড়ি, সর সর, আর কোনো দিন ঘাটে আসবি না। আমার চোখে আর না যেন পড়ে, আর যদি চোখে পড়েছে তো তোকে মেরে গ্রাম ছাড়া করব, বুঝেছিস? এইসব তোমরা কি বলছো দিদি? আমি যদি সকালবেলা ঘাটের ধারে না আসি তাহলে আমি কাপড় ধুতে কোথায় যাব? এই গ্রামটা কি তোমাদের একার নাকি? আমি দেখতে সুন্দর নই, তাই তোমরা সবসময় আমাকে কষ্ট দাও, সবসময় ভালো লাগে না। কি, আমাদের মুখের ওপরে কথা বলছিস আবার? আজকে তোকে মেরেই ফেলবো। দিদি, তুমি তো বলেছিলে আমায় মাংস এনে খাওয়াবে, তারপরেও আজকে সেই ডাল ভাতই দিলে?
কেন আমায় মাংস দিলে না কেন? বোন, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তুই তো জানিস এই সংসারটা কিভাবে চলছে। তারপরেও তুই কেন এত জেদ করিস বল তো? মা বাবা কেন যে তোর মতো দিদির হাতে রেখে দিয়ে মরে গেল? আমাকেও যদি মা বাবার সাথে বিধাতা ওপরে তুলে নিত, তোমার মতো কুৎসিত আমার একদম ভালো লাগে না। খাবার দাবারও ঠিক মতো দাও না আমায়, তোমার মতো দিদিকে ধিক্কার জানাই আমি। এত কষ্ট করে আমি লোকের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছি, তোর সকল আশা পূরণ করছি, তারপরেও তুই তোর বড় দিদিকে এইভাবে বলতে পারলি? ছি ছি ছি, তুই আসলে অনেক স্বার্থপর মানুষ রে রুমা। কি বললি তুই? আমি স্বার্থপর? তাই না? উচিত কথা বললেই আমি স্বার্থপর। আসলে তুমি আমার রূপকে হিংসা করো, তুমি আমাকে দেখতে পারো না দিদি। হে ঈশ্বর, তুমি দেখতে কেন এত খারাপ করলে? কেন আমার মাথা ভরা চুল দিলে না? আমি কার কাছে আমার দুঃখ প্রকাশ করব? আমার নিজের আপন বোনও এলাকাবাসী কেউ আমাকে ভালোবাসে না। পরদিন সকালে এক বৃদ্ধা বাড়িতে আসে। বাড়িতে কেউ আছো? এদিকে আসো না। সঙ্গে সঙ্গে সুমি বাড়ি থেকে বেরিয়ে আসে। তুমি কে গো বুড়িমা? তোমায় তো এর আগে কোনোদিন দেখিনি। আমি তোমার কি দরকার আমায় বলো তো তুমি? আমি পাশের গ্রামে ভিক্ষা করে সংসার চালাই। আমার দুকুলে কেউ নেই। সকাল থেকে কেউ আমায় দুটো টাকা দিয়ে কেউ সাহায্য করে না। এখন যে ক্ষুধায় আমার পেট ব্যথা করছে, আমার কিছু খেতে দাও না মা। তুমি যে এক হতভাগীর ঘরে এসেছো মা। আমার বাড়িতে গতকালকের বাসি ভাত ছাড়া আর কিছু নেই মা, আর কিছু নেই। তুমি কি বাসি ভাতটা খাবে? আমি তাহলে খাবারটা নিয়ে আসি। ক্ষুধার সময় যা সামনে থাকবে তাই খাবো মা, জলদি দে। তারপর সুমি বুড়িমাকে ভাত এনে দেয়, আর বুড়িমা সঙ্গে সঙ্গে ভাতগুলো খেয়ে নেয়। বুড়িমা, আমি তোমার সেবাটা ভালো মতো করতে পারিনি, তুমি কিছু মনে করো না গো মা। না রে মা, তুই আমায় যে যত্ন করে সেবা করলি, লোকের বাড়িতে ভিক্ষা করলে দূর দূর করে তাড়িয়ে দেয়। মা, তোর মুখ দেখে মনে হয় তুই অনেক কষ্টে আছিস। তোর দুঃখটা কি মা, আমায় খুলে বল। আমি আর আমার ছোট্ট বোন ছোট থেকেই মা বাবা মরে যায়। তখন থেকে একা লোকের বাড়ি কাজ করে বোনটাকে মানুষ করেছি, কিন্তু তারপরও আমি বোনের কাছে ভালো হতে পারলাম না, কারণ আমি দেখতে কুৎসিত। কেউ আমায় দেখতে পারে না, কারণ আমি দেখতে কুৎসিত। তুই কান্না করিস না মা। এই কথা বলে ওই বুড়ি মন্ত্র পড়তে থাকে। সঙ্গে সঙ্গে সুমির রূপ পরিবর্তন হয়ে যায় এবং সে দেখতে ভীষণ সুন্দরী হয়ে যায়। এ কি, আমার এরকম পরিবর্তন কি করে হলো বুড়িমা? তুমি কি জাদু জানো, নাকি আমি দেখতে এত সুন্দরী হয়ে গেলাম কি করে? আজকে তুই যা পেয়েছিস সবই তোর কর্মফল। তুই সুখী থাক, ভালো থাক। এরকম কথা বলে সেই বুড়ি গায়েব হয়ে যায়। অ্যাঁ, এ কি, তুমি কে? চেহারা তো দেখতে আমার বড় দিদির মতো, কিন্তু তুমি তো ভীষণ সুন্দরী। আরে ছোট, নিজের দিদিকে চিনতে পারছিস না? আমি তোর বড় দিদি রে। দেখ আমার মাথা ভরা কত সুন্দর রূপালি চুল।
এ কি বলছো দিদি? তুমি এত সুন্দরী কি করে হতে পারলে? আর তোমার মাথায় এত অসাধারণ চুল কে দিল গো? এরপর সুমি তার বোন রুমার কাছে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। ও আচ্ছা, তার মানে ওই বুড়িটার মাধ্যমে তুমি নিজেকে এত সুন্দর করে তুলেছো। এবার আমি ওই বুড়ির অপেক্ষা করব। আমি নিজেকে তোমার চেয়েও বেশি সুন্দর করে ছাড়বো। এরপর থেকে মালতী প্রতিদিন সেই বুড়ির অপেক্ষা করতে থাকে, কিন্তু বুড়ি আসে না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালবেলা হঠাৎ সেই বুড়ি আবার আসে। মা, মা গো, আমায় দুমুঠো খেতে দাও মা, আমি ভীষণ ক্ষুধার্ত। দূর দূর, রাখো তো তোমার এইসব ভণ্ডামি। তোমার কোনো ক্ষুধা নেই, ওইসব আমি জানি। তুমি জাদু দিয়ে দয়া করে আমাকে দিদির চেয়ে বেশি সুন্দরী করে দাও। আর হ্যাঁ, আমার মাথার চুলগুলো কিন্তু সোনার চাই, স্বর্ণের। ও, তার মানে তুই নিজেকে সুন্দর করার জন্য আমার জন্য অপেক্ষা করছিস, কিন্তু আমায় তো আগে খেতে দিবি। আমি ভীষণ দুর্বল, তারপরে সব দেখা যাবে। আগে কোনো খাবার হবে না। এমনিতেই তোমার মতো বুড়িদের জন্য অপেক্ষা করতে করতে আমার কোমরে দুর্বল হয়ে গেছে। আগে আমায় সুন্দর করবে, তারপর সব হবে। এরপর সেই বুড়ি মন্ত্র পড়তে থাকে। সঙ্গে সঙ্গে রুমার রূপ পরিবর্তন হয়ে যায়। তার মাথা ভর্তি সোনালি চুল। রে বাহ, আমি দেখতে কতটা সুন্দর হয়ে গেছি। এই বুড়ি যাও, তোমার কাজ শেষ। আর কোনোদিন এখানে আসবে না, যাও বললাম, যাও। নিজের কাজ সিদ্ধি হওয়ার পর আমাকে আর চিনছিস না। তোর মতো অহংকারী আর স্বার্থপর মেয়ের এর পরিণাম ভালো হবে না। এরপর সেই বুড়ি সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। এই যে সখী দেখ, তোরা তো আমায় বলছিলি আমার দিদি নাকি কত সুন্দরী হয়ে গেছে, তার মাথায় রূপালি চুল। দেখ, আমি এখন দিদির থেকে 1000 গুণ সুন্দরী হয়ে গেছি। আমার মাথায় স্বর্ণের চুল, বুঝেছিস? কিন্তু দেখতে আগে বেশি সুন্দর লাগতো। রুমা, এরকম চুল তোর মাথায় একদম মানাচ্ছে না। আমার কাছে তো সুমি দিদি বেশি সুন্দরী লাগছে। হ্যাঁ রে সখী, রূপালির চুলটা সুমি দিদির সঙ্গে একেবারে মিলে গেছে, কিন্তু এই সোনার চুলটা তোকে একেবারে বুড়ি বুড়ি লাগছে। তবে রে, আমাকে বুড়ি বলছিস? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, তোরা এক্ষুনি বেরিয়ে যা। এরপর মালতীর বান্ধবীরা সেখান থেকে চলে যায়। আরে রিনা, মিনা, তোমরা তো একটু আগেই বাড়িতে এলে, এখন চলে যাচ্ছ কেন? একটু বসে যাও বোন, আমি কিছু খাবার করে দিচ্ছি তোমাদের, কেমন? আপনার বোনের যে খারাপ ব্যবহার, সুমি দিদি কী করে বসবো বলো তো? আপনার বোনের মতো স্বার্থপর এই দুনিয়ায় আর একটাও নেই, বুঝেছেন? জঘন্য মেয়ে একটা। জানো সুমি দিদি, রুমা তোমায় একদম দেখতে পারে না। সে সারাদিন রাত শুধু তোমার ক্ষতি চায়। এ কি, তোমরা আমার বোনকে এরম বলছো কেন? ও ছোট মানুষ, ও রাগের মাথায় অনেক কিছু বলে, কিন্তু ও অন্তর থেকে আমায় ভীষণ ভালোবাসে। এরপর থেকে তোমরা কোনোদিন আমার বোনকে নিয়ে কিছু বলবে না। সব দোষ তোমাদের, তোমরাই তো উস্কে দাও ওকে। এত কিছু করেও আমি যখন দিদির চেয়ে বেশি সুন্দর হতে পারলাম না, তাহলে এবার দিদির সৌন্দর্যই আমাকে নষ্ট করতে হবে। আমার থেকে বেশি সুন্দরী কেউই হতে পারবে না। লেকিন মাসটা তো ফুরিয়ে গেল, দয়া করে আমার কাজের মাইনেটা আমায় দিয়ে দিবেন। অনেক জায়গায় অনেক ধার দেনা পায় আমার কাছ থেকে, তাদের টাকাগুলো দিতে পারছি না। দয়া করুন, আর দেরি করবেন না। দেখ সুমি, এই মাসে তোকে আমাদের মাইনে দেওয়া সম্ভব না। আমাদের অন্যান্য অনেক কাজ আছে, সেখানে টাকা লাগাতে হবে।
তুই অন্য কোথাও দেখ। একই বলছেন মালকিন, গরিবের ওপর অত্যাচার করবেন না। আপনি টাকাটা না দিলে আমি কিভাবে সংসার চালাবো? আপনি তো জানেন আমার অবস্থাটা কিরকম। টাকাটা আমার দরকার মালকিন, দয়া করে আমার টাকাটা দিয়ে দিন। আর যদি দিতেই হয় তাহলে তোর ওই মাথা থেকে দামি চুলটা আমাদের দে, তবেই তোকে টাকা দেবো। এ কি বলছো মালকিন? সারা মাস কষ্ট করে খাটনি করলাম, আর এখন টাকা আর নেবার জন্য কি না আমায় মাথার চুল দিতে হবে? ঠিক আছে, আমি দেব। হ্যাঁ তাহলে দে। আর শোন, সামনের মাস থেকে তুই আর কাজ করতে আসবি না, ঠিক আছে? মাথা ঠান্ডা করে চুলটা দে। আর সুমি কিছু চুল দিয়ে দেয়। ভদ্রামা, তোমার কাছে কি এরম একটা বিষ হবে যেটা একবার এক ফোঁটা খেলেই মরে যাবে? থাকলে আমায় দাও দেখি। সারা বিশ্বের সব ধরনের বিষ আমি তৈরি করতে পারি। এক ফোঁটা খেলেই বুকের ভিতর ঝাঁঝরা হয়ে যাবে, মরে যাবে। এমন বিষও আমি তৈরি করতে পারি, কিন্তু সেই বিষ আমি তোমায় দিব এক শর্তে। তোমার মাথার কিছু সোনার চুল আমায় দিতে হবে। এটা কেমন কথা ভদ্রামা? তোমার বিষের যা দাম আমি তোমায় সেই দাম দিব। আমার মাথায় সোনার চুল আমি কেনই বা দিতে যাব শুনি? পাগল নাকি তুমি? আমি কি পাগল নাকি? সোনার জিনিস থাকতে আমি কিভাবে টাকা নেব? সোনার কিছু চুল দাও, তবে বিষ বানিয়ে দেব। ঠিক আছে বাবা, ঠিক আছে, যা চাইছো তাই দেব। বিষ কিন্তু অনেক শক্তিশালী হওয়া চাই। দিদিকে শেষ করার জন্য আমার সমস্ত চুলও দিয়ে দিতে পারি। এরপর রুমা তার মাথার সোনার চুল দিয়ে ভয়ানক একটা বিষ কিনে নিয়ে যায়। রুমা রান্নার মাঝে ভয়ানক একটা বিষ মিশিয়ে দেয়। দিদি, তোমার জন্য অনেক কষ্ট করে জীবনে প্রথমবার রান্না করলাম, খেয়ে জানাও কেমন হলো। ভালো না লাগলে আমাকে আবার বকো না যেন। তুই আমার জন্য রান্না করেছিস নিজের হাতে বোন? এ খাবার মন্দ কেমন করে বলতে পারি বল? তুই আমায় এতটা ভালোবাসিস বোন? হ্যাঁ দিদি, আমি আমার সকল ভুল বুঝতে পেরেছি। এ জগতে তুমি ছাড়া আমার আপন আর কে আছে বলো? আমি আর তোমায় কষ্ট দেব না দিদি। খাবারটা জলদি খাও না দিদি, খাও। ঠিক তখনই সেখানে সেই বুড়ি এসে হাজির হয়। সেই বুড়ির জাদুতে সে ন্যাড়া হয়ে যায়। সে দেখতে অনেক কুৎসিত হয়ে যায়। এ কি বুড়ি, তুমি আমাকে ন্যাড়া বানিয়ে দিলে কেন? আমায় ঠিক করে দাও বলছি। কেন বুড়ি, কেন তুমি আমার বোনকে এত কুৎসিত করে দিলে? তুমি দয়া করে ওর মাথায় চুল ফিরিয়ে দাও। আমাকে ভগবান নির্দেশ দিয়েছে খারাপ মানুষদের শাস্তি দেওয়ার জন্য। তোমার বোন তোমায় যে খাবারটা দিয়েছে তাতে বিষ মেশানো আছে। সেই খাবার খেলে তুমি মরে যাবে। তোমার বোনের পাপের শাস্তি সে পেয়ে গেছে। উমা, আমি তোকে নিজের সন্তানের মতো কোলে পিঠে মানুষ করলাম, আর আজ কি না তুই আমাকে বিষ মাখিয়ে মেরে ফেলতে চাইছিস? তুই এত স্বার্থপর! ছি, তোর মতো বোনের আমার আর দরকার নেই। আমার ভুল হয়ে গেছে রে দিদি। তুই এই বুড়িকে আমার চুল ফিরিয়ে দিতে বল। আমি কি করে বাঁচবো এভাবে? আমাকে ক্ষমা করে দে দিদি, আমাকে ক্ষমা করে দে।